ভাইয়েরা বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে হুজুর আজকের দিনে পূর্বেকার যুগে তাম নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। যে দোয়াখানা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী বলেন এই দোয়াখানা পাঠ করো কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানার ওসিলায় আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। তাহলে ভাবতে হবে আমরা জোরে জোরে বলবো সুবহানাল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো এখন বলেন আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় আমরা বসেছি, আমরা এখন বলেন এই শুনছেন আমার দিকে খেয়াল করেন, এখন আগের থেকে ওয়াজের মাহফিল জোর করে বলেন বাড়ছে না? আচ্ছা বলুন তো এত ওয়াজের মাহফিল বেড়ে এর ফলে সমাজে এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? কথা বলেন শিক্ষার হার কমছে? বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এখন শিক্ষার হার বেড়ে গেছে। বলেন এত ওয়াজের মাহফিল বেড়ে বলুন তো পিতামাতার খিদমতের আমলের হার বেড়েছে না কমেছে? কমে গেছে। সব বাড়ছে, পিতামাতার খিদমত তো বাড়ার কথা, কিন্তু দেখেন কমে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, বলেন তো আব্বাগুনু এই সমাজে বসে আছেন, এই এত ওয়াজের মাহফিল হচ্ছে এর ফলে কি একটাও বিড়িখোর কমেছে? কি হয়েছে? আরো বেড়েছে না? এখন ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা টানে। ভুল বলছি না ঠিক বলছি? কি মহব্বত! শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন এই সমাজে এখন যখনই আমরা এত ওয়াজের মাহফিল বাড়ে এর ফলে কিন্তু একটাও দেখেন সমাজে একটাও মাতাল কমে না। এই বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয়ে যায়, মদ খেলে চোখ লাল হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনার উম্মতিদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছিল বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোরে হয় না? তাহলে জেনে রাখেন আমরা মাস্ট বি ইম্পর্টেন্ট নামাজ আদা করব, বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না? ভালোভাবে খাঁটিভাবে নামাজ পড়েন, আমার আল্লাহ কবুল করে নেবে আপনাকে। কিয়ামতের দিনে নাজাত পাবো না যদি নামাজ না পড়ে যায়। আর এটাও বলতে পারবো না নামাজ পড়েছি মানে নাজাত পেয়ে যাবো, বলতে পারবো? কেউ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বুক ঠুকে বলতে পারবো আমি জান্নাতে চলে যাব? কেউ বলতে পারবে না। যদি না আমি আপনি মরে গেলে কি বলে ও লোকটা মারা গেছে নামাজি লোক ছিল। ভুল বলছি না ঠিক বলছি? সিরেফ ওই একই নামাজ পড়েছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে বসিরাতে আল্লামা হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে কাইয়ুমুজ জামান বড় হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুফতি আজম মেজলা হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজলা হুজুর সেজ হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি
নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সুলতানুল ওয়াজিন ছোট হুজুর হয়েছে, মাদার জাত আল্লাহর ওলি ন হুজুর হয়েছে, আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আমার নানা পিন্নঘরের হুজুর হয়েছে। জোরে বলে। তাহলে এদের নামাজের মধ্যে কিছু ফারাক ছিল, এক্সট্রা ফারাক ছিল। নামাজ একই, কিন্তু আমরা নামাজ পড়তে দাঁড়াই, আমাদের পাশে এসে কেউ দাঁড়ালে মনে হয় কে দাঁড়িয়ে আছে, আর চোখে চোখে দেখেন। আমরা নামাজে দাঁড়াচ্ছি, দুনিয়ার কথা চিন্তা করছি। ভুল বলছি না ঠিক বলছি? আর তারা যখন নামাজ পড়তো আমরা মনে করেন নামাজ পড়ছি, আমাদের কত ওয়াক্ত কাজাই চলে যাচ্ছে। আর তারা যখন তারা সমস্ত কাজের থেকেও আগে নামাজের গুরুত্ব দিয়েছে, নামাজকে যখন পড়েছে ইখলাসের সঙ্গে আদায় করেছে। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাকবারানি আনিল ইহসান, হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। মিসকাতুল মাসাবি পাবেন কোথায়? হাদিস শরীফ মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে এসেছে হাদিসে জিবরাইল, যে হাদিসটাকে বলা হয় আল্লাহ রাসূল বললেন, জিবরাইল যখন তুমি নামাজে দাঁড়াবে এটাই হলো ইহসান। যখন তুমি নামাজে দাঁড়াবে আমরা মনে করব আমি আমার আল্লাহকে দেখছি। যদি এটা না মনে হয়, তুমি এটা মনে করো আমার আল্লাহ স্বয়ং আমাকে দেখছে। জোরে বলবে না? যদি এই নিয়ত করে নামাজ পড়ি, মনে করেন আমার ভাইয়ের ফ্যাক্টরি আছে, যারা কারিগর কাজ করছে, হঠাৎ করে যদি ভাই চলে যায়, কারিগররা মনে করবে না যদি আমি একটু বেশি করে কাজ করে দিই ফেরদাউস আমার একটু মাইনে বাড়িয়ে দেবে। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরাও এরকম অনুরূপ নিয়ত করব, যখন আমরা নামাজে দাঁড়াবো তখন মনে করবো আমার মালিক আমাকে দেখছে। ঠিক কি না? নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ, সবাই মিলে বলেন। এই যদি কালকে একটা কোনো হুজুর এসে বলে, ভাই এই গ্রামের নামটা কি? আমিনপুর। কালকে যদি কোনো একটা হুজুর এসে বলে এই জায়গায় তোমরা কাল থেকে নামাজ পড়বে, আবার সবাই কি বলবে? আরে জোরে বলো না, বলবে ইনশাআল্লাহ। নেক্সট ডে কোন একটা হুজুর এলো, ভাই নামাজ পড়বে, বলবে ইনশাআল্লাহ। এই কাল কাল করেই কাটিয়ে দেয়, নামাজ আর পড়ে না। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, এরকম করা যাবে না। আমার একটা আপনাদের সামনে আমি একটা গল্পের ছলে একটা কথা বলি, বুঝানোর জন্য বলছি। এক দেশের এক রাজা ছিলেন, তার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের বাগান। সে নিয়ম করলো, আমার ফলের বাগানে কেউ যদি এসে ফল আমাকে তুলে দিতে পারে আমি তাকে অনেক পুরস্কার করব। এখন একটা যুবক এসে বলছে, রাজা এটা কোনো কাজ হলো? ই তো আমার বাম হাতের খেল। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। ঠিক বলছি না ভুল বলছি? জেনে রেখে দেন, এই ওভার কনফিডেন্স একটা ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট খেলা হয়েছিল 2021 সালের কথা বলছি আমি। আপনার ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার যেনার নাম ছিল গৌতম গম্ভীর, উনি ওভার কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন ইন্ডিয়া পাকিস্তানকে 10 উইকেটে হারাবে। ইন্ডিয়া জিতুক এটা আমরা চাই, আমার দেশ জিতবে এটা আমার গর্বের বিষয় না। কথা বলে না কেন? অবশ্যই। এত করার পরে দেখবেন মুসলমানদেরকে ছোট করে। আমি কালকে একটা এখন ফেসবুক খুলে দেখেন, শুধু একটাই ট্রেন্ডিং নিউজ, মোহাম্মদ শামি। ভুল বলছি না ঠিক বলছি? যেটা দেখেন, আমি কদিন আগে মোহাম্মদ শামি 5টা উইকেট নিয়েছিল। এই ইন্ডিয়া হলো সেই ইন্ডিয়া দেখেন যেখানে প্রাণ ভরে আল্লাহকে সিজদা দিতে গেলেও মনে ভয় যে সমালোচনায় পড়তে হবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তো খেলার শেষে পাকিস্তান ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিল। তাহলে কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো যুবক যে বলছে আমি ই তো আমার বাম হাতের খেল, আমি একাই সব ফল তুলে নেব। রাজা বলল বাগানে গেলে রিটার্ন ফিরে আসা যাবে না। সে বাগানের প্রথম গেটে গেল, সুন্দর কিছু ফল দেখতে পেল, মনে মনে করছে আমি আরেকটু ভিতরে যাই, এর থেকে সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, আরো সুন্দর ফল দেখতে পেলেন, বলছে আরেকটু ভিতরে যাই। যেতে যেতে লাস্টে গেলে বাগান শেষ, রাজার কাছে খালি ঝুরা নিয়ে ফিরে গেল। তো অনুরূপ দুনিয়াটা হলো আপনার আমার এই ধরনের বাগান। আমরা যারা বলছি আজ নয় কাল থেকে নামাজ পড়বো, একদিন আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো না। ঠিক না ভুল? তাহলে কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসেন। ভাই আমি একবার দরুদ পড়ব, আমি জাস্ট একটু সেটিং করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা কোনটাকে একটু ভলিউম বাড়িয়ে রাখেন না, একটু টোনটাকে বাড়িয়ে রাখেন, টোনটাকে একটু দিয়ে রাখেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তো আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে বলেছিলাম আল্লাহর কোরআন থেকে 4টে আয়াতের উপরে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এর উপরে আমল করার তৌফিক দেয়। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার জমিনে, আমরা এই জায়গায় বসেছি, দুনিয়ার জমিনে বলেন সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি বান্দার অঙ্গীকার ভঙ্গ করবে? জোর করে বলেন না। দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? পারে না? বাপ ছেলেকে অঙ্গীকার করেছে, বাবা তুই ভালো মাধ্যমিকের নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে। মা মেয়েকে অঙ্গীকার করেছে, মেয়ে তুই আমার কথা মতো চল, আমি তোকে একটা কানের করে দেবো। মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা ভঙ্গ হবে? কোনোদিন হবে না। এক নাম্বার দেখেন, একটা যুবক প্রতিদিন আল্লাহ যে অঙ্গীকার ভঙ্গ হয়নি এর প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, একদিন যেতে যেতে সে দেখতে পায় একটা মহিলা তার সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবকটা বলে, এই মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছে, আচ্ছা বলুন তো একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকবে তাদের আকর্ষণ হবে না? আকর্ষণ হবে। মহিলা যুবকের কাছে এসে দাঁড়িয়ে গেল, যুবকটা মহিলার প্রতি আকর্ষণ বেড়ে গেল। মহিলা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। মহিলাটা যুবকটাকে হাত করেছে, মানে জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। জোরে বলেন, কটা জান্নাত? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা তাড়াতাড়ি করে বাড়ির বাইরে চলে গেছে। মহিলা ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। যুবকটাকে দাফনস্থ করলেন। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যাব। আল্লাহ যে বান্দাদের, যারা আল্লাহকে ভয় করে মরে আল্লাহ যে 2টো জান্নাত দেয়, তার কবরে যে দেখবো, চলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, তৃতীয়বার সালাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যখন তৃতীয়বার সালাম দিলেন, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ বান্দার কি অঙ্গীকার, আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, শুনে রেখে দেন, দুনিয়া জমিনে আমার আল্লাহ কারোর অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। যুবকটা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে।
তাহলে আল্লাহ অঙ্গীকার কখনোই ভঙ্গ হয় না। আল্লাহ এক নাম্বার অঙ্গীকার করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আমরা ডাকবো কাকে? সবাই মিলে বলেন। যতজন একবার আমরা চিৎকার দিয়ে দেগঙ্গা এলাকা, বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ এখানে নবীর উম্মত অনেক বাস করে। বলেন আমরা জোর করে বলবো এই জায়গায় আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, বেশি বেশি করে ডাক। এক বান্দা 60 থেকে 70 থেকে 80 বছর সানাম সানাম করে এক বুতকে ডাকে, মানে মূর্তিকে। মূর্তি একদিনও বান্দার ডাকে সাড়া দেয় না। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা সবাই মিলে একবার সূরাটা পড়ি। একবার পড়লে 3 বার যদি কেউ খালেস নিয়েতে পড়ে এক খতম কুরআন মাজিদের সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা পড়বো একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সামাদ নাম হচ্ছে আল্লাহ। যখনই বান্দা একবার সামাদ বলে ডেকেছে, ভুল করে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে। জোরে বলবে না? কিতাবে এসেছে কোন বান্দা যদি পেরেশানিতে পড়ে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলছে বান্দা তুই অমন করে ডাকবি নি, আমি আল্লাহ থাকতে পারিনি, রহমতের দরিয়ায় জোশ মারি। বান্দা যখনই তুই অমন করে ডাকিস আমি আল্লাহ তখনই তোর ডাকে সাড়া। বান্দা এরকম ভাবে ডাকতে লাগে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। বান্দা বলে সামাদ কে? বান্দা খোঁজ করে করে দেখে তো আল্লাহ, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আহ কত আমার আল্লাহ! বান্দা তুমি একবার আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিবে। বলেন তো আমার সমাজে কোন নেতাকে একবার ডাকলে পাবেন আপনি? জোর করে বলো, পাবেন? কোনদিন পাবেন না। আপনি বড় নেতার কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে। আমার আল্লাহ বলছে বান্দা তোরা সেরে এক কদম, আমি আল্লাহ আমার ভালোবাসায় এক কদম আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। হাদিসটা রিওয়ায়াতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর মোট 100টা রহমত। কটা? 100টা, যার মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখে দিয়েছেন, আর একটা রহমত বান্দাদেরকে দান করেছেন। কটা রহমত দিয়েছেন আমাদের? একটা। আপনি মনে করে দেখেন এই একটা রহমতের দ্বারা একটা বাপ ছেলেকে ভালোবাসে। কে ভালোবাসে? বাপ ছেলেকে। কটা রহমতের দ্বারা? একটা। মা মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, পানিতে হাবুডুবু খাচ্ছে, চাইছে মুসলমান হোক কিংবা হিন্দু হোক, আপনি তাকে কি করবেন? তাকে রেস্কিউ করবেন, উদ্ধার করবেন। এটা কটা রহমতের দ্বারা? একটা। রাস্তায় একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, কিচ্ছু খেতে পাইনি, আপনার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনার মনে দয়া আসলো, আপনার মনে মায়া আসলো, এই ছেলেটা খেতে পাইনি, যাই একে 10টা টাকা দান করি। কটা রহমতের দ্বারা? একটা। এই একটা রহমতের দ্বারা যদি আমরা এত কিছু করি, তাহলে আল্লাহর কটা রহমত? 99টা। আল্লাহ বান্দাকে কত ভালোবাসবেন জেনে রেখে দেন। তবে বাপ ছেলের মহব্বত হবে আল্লাহর জন্য। কার জন্য? স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করে নেবেন। আমার একটা এই প্রসঙ্গে আসলাম, একটা হাদিস বলি, ধারাবাহিক ভাবে আমি আলোচনা করবো একটা একটা করে, শুধু একটু ব্রেন করে ওয়াজটাকে বুঝতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলো না। বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। সরাসরি কথা। বুঝলে কথা বলো আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে। কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন, একজন দেন।
এই তো আস্তে করে দিলে হয়, বেগঙ্গা মানে 440 ভোল্টেজে দিতে হবে, জোর করে দেন। আচ্ছা আপনি দিলেন তো, দেখেন এই আওয়াজ দিল, আমি একবার দিই দেখি। না রে তাকবীর, ফেরদাউস ভাই কোন দিকটা বাজছে, আর একটু জোর করে দেন। না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? খুব মনোযোগ দেন। আমি আব্বাগুনুকে বলি 11টা 5 বাজছে, এখনো 1 ঘন্টা হাতে সময় আছে। যদি 12টায় শেষ করার কথা, বলতে বলতে যদি 2-10 মিনিট ইধার উধার হয়ে যায়, অসুবিধা হবে মনে হচ্ছে? হ্যাঁ, সারা রাত হই মাথায় মেরে ফেলে, মারার চিন্তা করছে। আলহামদুলিল্লাহ। একটু 1টা ঘন্টা, আমার বাপেরা সব সময় সময় দিতে পারি না, 1টা ঘন্টা পুরো গভীর মনোযোগ দিয়ে ওয়াজের দিকে মনোযোগ দিয়ে দেন। রাসূলুল্লাহ ওয়াজ করতেন, সাহাবারা বসে বসে ওয়াজ শুনতেন। আমি যেই জায়গায় 1500 বছর আগে খবর নিয়ে দেখেন, এই জায়গায় বসে ওয়াজ করেছে রাসূলুল্লাহ, বসে ওয়াজ করেছে। আপনারা যেমন ভাবে বসেছিলেন এভাবে সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমি যেইভাবে ওয়াজ করছি এইভাবে সাহাবা হুজুররা বসে ওয়াজ করেছিল, তাবেঈরা বসে ওয়াজ শুনেছে। আপনারা যেভাবে বসে আছেন তাবেঈরা বসে ওয়াজ করেছিল, তাবেঈরা শুনেছে, তাবেঈরা বসে ওয়াজ করেছিল। এরকম ভাবে আইমায়ে দ্বীনেরা বসে ওয়াজ শুনেছে। খবর নিয়ে দেখেন হযরতে উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলের নামা সুফি ফাতে আলী হইসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুসা তেতুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, 5 হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা ওয়াজকে শুনে বুঝে সেই মোতাবিক আমল করেছে। আপনি আমিও যদি চেষ্টা করি আল্লাহ কবুল করে নেবেন। আমার ভাই, তো স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সালমা। কি নাম বললাম? আবু সালমা। ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। আবু সালমা মক্কা সাহাবাদের উপরে অকথ্যভাবে নির্যাতন চালু করলো। সব সাহাবারা হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। এক একজন সাহাবী হিজরত করে এত কষ্ট দিয়েছেন, সাহাবাদেরকে চাটায়ের মধ্যে ঘুরিয়ে চাটায় আগুন দিয়ে দিয়েছেন। বলছে কলেমা ছাড়বি? সাহাবী বলে আল্লাহর কসম, জান চলে যায় জান দিতে রাজি, আল্লাহর কসম ইসলাম ছাড়বো না। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ। 40 জন সৈন্যসহ রোমান সম্রাটের হাতে বন্দী হয়েছে। কতজন? 40 জন। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমায় ছেড়ে দেবো, কলেমা ত্যাগ করে দাও, তোমাকে মুক্ত করে দেবো। আব্দুল্লাহ বলে না, কলেমা ছাড়বো না। দুজনকে নিয়েছে তীর ছুঁড়ে মারে। বলে দুজন কমে গেল, 40 থেকে দুজন কমলে থাকে কজন? 38। আব্দুল্লাহ বলছে না, ইসলাম ত্যাগ করব না। আবার দুজনকে নিয়ে আসলেন, তীর ছুঁড়ে দিলেন, দুজন মারা গেল, শহীদ হয়ে গেলেন। কজন হলো? 36। আব্দুল্লাহকে অফার করে, মেরে দিয়েও তো কলেমা থেকে সরাতে পাচ্ছি না, অফার করে আব্দুল্লাহ তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেবো। আব্দুল্লাহ বলে অর্ধেক কেন? তুমি যদি আমাকে বলো তামাম পৃথিবীর সম্পত্তি দিয়ে দেবো। আর চোখের একবার চোখটা বুঝো আর বন্ধ, একবার বন্ধ করেন একবার খুলেন, এই পলক ফিরাতে যতটুকুন সময় লাগবে এতটুকুন টাইম যদি আপনি আমাকে ইসলাম থেকে দূরে থাকতে বলেন আর তামাম পৃথিবীর সম্পত্তি দিয়ে দেন, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ কলেমা ছাড়বো না। বলছে দাঁড়াও, সুজা আগুলে ঘি না উঠলে কি করবে? আগুন দেখাতে হয়। আরো গরম তেল ফুটালেন, তেলের মধ্যে দুজনকে এসে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ বলে না। আব্দুল্লাহকে নিয়ে যায়, ঝরঝর করে কাঁদে। আব্দুল্লাহ তুমি কি নিজের মরণের ভয়ে কাঁদছো?
আব্দুল্লাহ বলে, ওরে পাগলা, আমি মরণের ভয়ে কাঁদি না। আল্লাহ যদি আমার মাথা চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম, ইসলামকে খুশি করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, নবী মুস্তাফার ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে আমি আব্দুল্লাহ শত শতবার হাসতে হাসতে নিজের জীবনকে বলিদান করে দিতাম। সাহাবীদের উপর সব সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেলেন। একের পর এক অত্যাচার শুরু করে আবু জেহেল নবীর কাছে চ্যালেঞ্জ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি বলে দেন আমাদের যে বুতরা কাবা ঘরের যে মূর্তিগুলো আছে, এরা যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। চলো কাবা ঘরের সামনে চলে গেলেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আবু জেহেল বুতগুলোর কানে কানে যে বলে, বুত বলে দাও আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করে হয় না? সুবহানাল্লাহ বলা লাগে, আরো জোরে বলেন। আমরা খুশিতে বলবো, ইসলামের নবীর হাদিসের কথা শুনছি। সাহাবী যখন এই কলেমা পড়ে, আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, এখানে একটা ঝামেলা পাকাতে হবে, ঝামেলা ক্রিয়েট করে দিলেন। সঙ্গে সঙ্গে পাথর ছুঁড়ে ছুঁড়ে সবাই মারতে লাগে। আল্লাহ রাসূলের সাহাবীরা যে যেখানেই থাকে নবীকে গার্ড করে নেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর এক চাচাজি, যিনার নাম ছিল হযরতে আমিরে হামজা, জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের গাছপালা তরুলতা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তুমি তোমার ভাতিজার বিরুদ্ধে যারা লড়াই করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। আমিরে হামজা কথায় কর্ণপাত করলেন না। হুজুর আমার শিকারখানা চালু করে দিলেন। জঙ্গলে বড় বড় হিংস্র পশুরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তোমার ভাতিজার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। ও যুবকেরা, ও আমিরপুরের মানুষের, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন। জঙ্গল থেকে নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কি কষ্ট দেয়? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। স্ত্রী শুনে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে হামজা আবু জেহেলের কাছে চলে যায়। আবু জেহেল কি জমিনায় ফেলে আল্লাহ নবীর কাছে আসে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, আমি আপনার মানের বদলা মারখানা দিয়েছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার মদিনার দিকে যেতে লাগে। হযরতে আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী আগে আগে যায়। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো? হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না, আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও আমিরপুরের মানুষের, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, মদিনার যুবকেরা সেদিন বারে বারে পড়ে, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা
লিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বারে বারে এই কথা পড়তে লাগে, আল্লাহ নবী কি গোল করে ঘিরাও করে নেয়। আল্লাহ নবী বলে, ও মদিনার যুবকেরা, তোমরা আমি নবী আমায় কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, মনে দুঃখ নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলেছিলেন। এদিকে আবু সালমার কথা বলছিলাম, কার কথা বলছিলাম? আবু সালমা মদিনায় চলে এসেছে। আবু সালমার স্ত্রীকে সবাই মিলে উম্মে সালমাকে মদিনায় মক্কায় আটকে রেখে দিয়েছে। তারা স্বামী স্ত্রীর একদিনের কথা। উম্মে সালমা বলছে, স্বামী আমি যদি মারা যাই এই বাড়িতে পুনরায় যেন কোনো মেয়ে না আসে। কে বলছে? উম্মে সালমা। এখন আবু সালমা বলছে, স্ত্রী তুমি আমি ঠিক এর উল্টো দোয়া চাই। বলছে কেমন? বলছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার ইন্তেকালের পর আল্লাহ যেন তোমাকে আমার থেকে উত্তম স্বামী দান করে। জোরে বলবেন না? এখন দেখতে পাওয়া যায় আবু সালমা এরকম ভাবে আস্তে আস্তে করে একদিন উম্মে সালমা আবু সালমার কাছে মদিনায় চলে গেলেন। যেদিনই গেলেন সঙ্গে সঙ্গে আবু সালমা ইন্তেকাল হয়ে গেলেন। কে ইন্তেকাল হলেন? উম্মে সালমার একটা ছোট বাচ্চা ছিল। নবীর কাছে যে কাঁদছে, বলছে হুজুর আমার এই ছোট বাচ্চা আছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমার এই বাচ্চা নিয়ে কি হবে? আল্লাহর নবী বলছে, এই উম্মে সালমা কেঁদো না, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ হলাম এই সন্তানের পিতা। জোরে বলেন। যাই উম্মে সালমা আস্তে আস্তে করে চলে আসলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও উম্মে সালমাকে আমি আল্লাহ আমার হাবিবের জন্য কবুল করে নিয়েছি। এখন বলেন আবু সালমার থেকে আমার রাসূল উত্তম না উত্তম? উত্তম। তাহলে দুনিয়ায় যাবতীয় মহব্বত হবে কার জন্য? জোরে বলেন। সবাই মিলে আল্লাহর নামটা বলবো, জোরে করে বলেন, আল্লাহর জন্য। তাহলে সেই আল্লাহকে আমরা ডাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ এক নম্বর অঙ্গীকার করছেন, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো। মনে আছে তো আমি আলোচনা করছিলাম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, তাই তোমাকে বারে বারে ডাকছি। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, এই গাছে বসতে চাই। আমরা কোন নবীর উম্মত জানেন? পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দিয়া থাকবে, পায়ে চেন দিয়া থাকবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। বান্দা জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাবে, আল্লাহ আমি গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা গাছই করে দিলাম। জোরে হয় না? আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, কি হলো রে আবার ডাকিস কেন? আল্লাহ আমি গাছের ভিতরে বসে আছি, আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই। বাইনা করছে আল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ বলবে, যা, আমি তোর বসার জায়গা গেটই করে দিলাম। আর ডাকিস না আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতে তরিয়ায় জসমারি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমায় বারে বারে ডাকিস? আল্লাহ পাক আমি জাহান্নামের গেটের কাছে বসে আছি, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চায়। আমার আল্লাহ জানাবি, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা তুই জান্নাত জাহান্নামের মাঝখানে বস। আর ডাকবি নাকি? না খুদা, আর তোমায় ডাকবো না। এরকম ভাবে বান্দা আবার আল্লাহকে ডাকে।
আল্লাহ বলবে কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি, আল্লাহ জান্নাতের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। জোর করে বলো না। আর ডাকবি, আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটে বসেছি, একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি বান্দা। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই বান্দাখানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জসমানি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল। আল্লাহ জান্নাতের গেটের কাছে জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি, ওই আমার বান্দা রে। আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, তুই চলে যা বান্দা। এরকম ভাবে তাহলে আমরা আল্লাহকে ডাকবো। যত কঠিন মুসিবতই হোক না কেন, আল্লাহ আপনার ডাকে। আপনি মুসিবতে পড়েছেন, আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি একটা বলি, বাঁচানোর মালিককে চিৎকার দিয়ে বলুন আল্লাহ। এক হিন্দু ঘরের ছেলে, যতটা সম্ভব মনে হচ্ছে 2019 সালে কি 18 সালের ঘটনা আমি বলছি। এই আপনার ডায়মন্ড হারবার নাম শুনেছেন? কাকদ্বীপ বলে একটা জায়গা আছে, ওখানে দেখবেন এই কাকদ্বীপের পাশে গঙ্গাসাগর, ওখানে সমুদ্র আছে না? ওই সমুদ্রে করে সব টেলারে করে, মানে টেলার বলতে নৌকা, নৌকায় করে অনেকে মাছ ধরতে যেত। তো এক জায়গায় একদিন আমি একটা নিউজ দেখছিলাম, একজন 16 জন একটা টিম নিয়ে নৌকায় করে, মানে রেড সিগন্যাল আছে সমুদ্রে, 16 জন নৌকায় করে মাছ ধরতে গেছে। আল্লাহর হুকুম, ঝড় আসলো, মাছ সমুদ্রে যে নৌকা পাল্টি মানে ডুবি হয়ে গেছে। তারা নৌকার পিছন, মানে নৌকা ডুবে গেল, সঙ্গে সঙ্গে ডুবে না, পিছনটা ভেসে ছিল, সব পিছনে তারা বসেছিল। একটা জোরে ঢেউ এলো, ওদের মধ্যে 16 জনের মধ্যে 13 জন কোথায় চলে গেল কেউ আর খুঁজে পেল না। 3 জন একটা সোলার মধ্যে বাঁশ বেঁধে সেইটাতে ভেসেছিল। আবার একটা ঢেউ আসলো, একজন করে সব 2 জন তলিয়ে গেল। একজন ভেসে ভেসে আসছে একটা সোলার উপরে, লাইফ জ্যাকেট না, একটা সোলা, তার উপরে ভেসে ভেসে আসছে বাংলাদেশের একটা জাহাজ। আপনার এই নিউজটাও খুব ভাইরাল হয়েছিল, আপনারা জানেন কি? একটা জাহাজ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, ওই মানুষটাকে দেখতে পেয়ে জাহাজটা তাকে রেস্কিউ করলো। তো দেখেন, একটা মানুষ 5 দিন একভাবে সমুদ্রের পানিতে ভেসেছিল, বাঁচালো কে? আল্লাহ। জেনে রেখে দেন, যত কঠিনই হোক আমার আল্লাহ প্রত্যেকের উপরে দয়া করে। মুসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল। টাকার লোভে পড়ে আপনার অহংকারের চরম সীমানায় পৌঁছে গেল। এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে যাও। মহিলা মুসা নবীর কাছে চলে আসে, মুসা নবীর নামে অপবাদ দিতে যাবে। মহিলা জবানের মালিক আল্লাহ, মহিলার জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। এলাকার জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল, জবান বন্ধ। দিল থেকে তওবা করে আল্লাহ মাফ করে দিল, জবান খুলে গেল। দ্বিতীয়বার আবার বলতে আসে, দ্বিতীয়বারও আল্লাহ জবান খুলে দিলেন। তৃতীয়বারের বেলায় মহিলা দিল থেকে তওবা করে,
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, তৃতীয়বার মহিলাখানা দিল থেকে তওবা করে হযরতে মুসা নবীর কাছে চলে যায়। এ হযরতে নবী মুসা, ওই মহিলাখানা আমাকে কারণ পাঠিয়েছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। হযরতে মুসা নবী বলে চলে যাও চলে যাও। মুসা নবী ছিলেন রাগী নবী। মুসা নবী কারুনকে মাটিকে বলে এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর ধর। মাটি খানা কারুনের কোমর হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখন বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কিন্তু বাঁচানোর মালিককে? চিৎকার দিয়ে বলো আল্লাহ। এমন সময়টি মুসা নবী আবার মাটিকে বলে কারুনের কোমর পর্যন্ত মাটি ভিতরে ঢুকিয়ে নিল, কোমর পর্যন্ত ঢাকা হয়ে গেল, গলা পর্যন্ত চলে গেল। একটা পাথরকে বলে পাথর মেরে মেরে হত্যা করে দিল। ও যুবকেরা, আমার আল্লাহ পাক হযরতে মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আজকে তুমি কারুনকে ডেকেছো। কারুন যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ রহমতের ফারিস্তা পাঠিয়ে ওই গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। সে যদি আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, তাহলে এটা হলো এক নাম্বার। দু নম্বর আল্লাহ অঙ্গীকার করছেন কুরআন শরীফ, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলবেন না? আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি। মনে করেন বাইক চালাচ্ছেন, আপনাকে কেউ একটা লিফট চাইলো যে ভাই এই আমিনপুর থেকে দেগঙ্গা কতটা, 1 কিলোমিটার। মনে করেন 1 কিলোমিটার রাস্তা যাবেন, আপনি একজনকে দিলেন, তখন মনে মনে আপনি ভাবছেন ওকে যদি না নিয়ে যান ওর মনে দুঃখ হবে। বুঝতে পারছেন না? প্র্যাকটিক্যালি আমি বোঝানোর জন্য একদম ভেঙে বলে দিচ্ছি। আপনি যদি না নিয়ে যান ওর মনে দুঃখ হবে, আপনি মনে করছেন, তৎক্ষণাৎ নিয়ে চেঞ্জ করে নেন, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি। স্মরণ কাকে হলো? জোরে বলেন আল্লাহকে। যদি এভাবে স্মরণ করতে পারি আল্লাহ কবুল করে নেবেন। ইসলামকে নিয়ে ফিকির করেন, চিন্তা ফিকির। আপনি বাড়িতে বসে আছেন, আমরা দোকানে ক টাকা কিনা বেচা হয় এইসব নিয়ে চিন্তা করি। ফ্রি টাইম বসেছেন, রাত্রে শোবার টাইমে একটা আমার যুবক ভাইরা আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, আমি তো এই বছরে দেগঙ্গায় ধরতে গেলে আমার 60% জলসা হয়ে গেছে। তো যুবক ছেলেরা অনেক ভালোবাসে, আমার ভাইগুলোকে বলে যায় রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চেয়ে ঘুমান। আব্বারাও যারা আছেন, চুলদাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে এলো। বুঝতে পারছেন না? আল্লাহর হুকুম আসবে, ডাকে সাড়া দিতে হবে। রাত্রে ঘুমানোর আগে একবার তওবা চেয়ে ঘুমাবেন। হয়তো মনে করবেন এটাই আমার জীবনের শেষ রাত। আর নাউমু আখুন মাউত, ঘুম হচ্ছে মরণের ভাই। যদি আল্লাহ দয়া করে সকালে চোখ খুলেন তবে দুনিয়া দেখবো, না হলে সুজা কবর। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এটা হলো 2 নাম্বার, আমরা আল্লাহকে স্মরণ করব। 3 নাম্বার, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। ভাইগুলো দাঁড়িয়ে আছেন, এখানটায় চলে আসেন না, এইদিকটা সামনে ফাঁকা আছে তো, এসো না। তোমরা কথা শুনবে না? হে যুবক ছেলেগুলো, যুবকরা অনেক ভালোবাসে, এরা কথা শুনবে না। দেখো এদেরকে আবার ডাকলে পালায়। সামনের দিকে এসো না, সামনের দিকে ফাঁকা আছে, গেটে দাঁড়ালে হয়। আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? কথা বলেন কেন? যে একবার দেখলো তাবারাকান আল্লাহ ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি
লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ডানা হে নয়নে ওজন পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে হয় না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা আমার ভাইরা তিনটে আলোচনা করলাম। কটা অঙ্গীকার আলোচনা হলো? তিনটে। তিন নাম্বার আল্লাহ বলছে তোমরা আমার শুকরিয়া আদা করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। চতুর্থ নাম্বার আল্লাহ পাক কুরআন শরীফ সূরা নিসার মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোর করে বলো না। কেমন তওবা চাইবো? আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা কেমন তওবা করো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে গুনার পরে যে তওবার পর পুনরায় যেন ওই গুনাহ না হয়, এরকম তওবা করো। খালেস দিল থেকে তওবা, খালেস দিল থেকে তওবা করেছিল রাসূলুল্লাহ এক সাহাবী। আমি একটা হাদিস বলি তাহলে শুনেন, দিল থেকে যদি তওবা হয় আল্লাহ maaf করে।